আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এখানে। তাহলে তিনটা স্যার, স্ক্রিন শেয়ার করেননি স্যার। আমরা হচ্ছে তিনটা এলিমেন্ট দেখলাম, তাই না? একটা ইউনিট অফ কম্পিটেন্সির কয়টা এলিমেন্ট আমরা অলরেডি শিখলাম? এক, দুই, তিনটা। তিন। তিনটা। এরপরে আসছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি। এই এলিমেন্ট অফ কম্পিটেন্সি হচ্ছে আমাদের কাজটা কি ছিল? পারফর্ম হেয়ার রিমুভিং, চুল কাটতে পারা। এখন এই চুল কাটতে পারা কি একটা বড় কাজ না ছোট কাজ? চুল কাটতে পারা এটা কি বড় কাজ না ছোট কাজ? বড় কাজ। এখন আমি যদি চুল কাটা শিখতে চাই, এখন কাজটা যদি একবারে বড় হয়, তাহলে কি আমি মানে স্বাচ্ছন্দ্যে শিখতে পারবো, নাকি ছোট ছোট অংশে ভাগ করলে শিখতে পারবো? ছোট ছোট অংশে ভাগ করলে শিখতে পারবেন স্যার। শিখতে পারবো। তাহলে এই যে একটা কাজ, একটা ইউনিট, পারফর্ম হেয়ার রিমুভিং, এই ইউনিটটাকে ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে এলিমেন্ট, উপাদান। এলিমেন্টে এসে, কোথায় এসে? এলিমেন্টসে এসে। এই পারফর্ম হেয়ার রিমুভিং কমপ্লিট হবে যদি আমরা এই পাঁচটা কাজ করতে পারি, পাঁচটা এলিমেন্ট যদি ধাপে ধাপে করতে পারি, তাহলে আমাদের পারফর্ম হেয়ার রিমুভিংটা কমপ্লিট হবে। তাহলে এলিমেন্টে আমরা কি পাচ্ছি? যে একটা ইউনিট অফ কম্পিটেন্সিকে কয়েকটি ছোট অংশে বা ক্ষুদ্রতম অংশে ভাগ করে দেখানো হয়। এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে কি থাকে, বা এলিমেন্ট অফ কম্পিটেন্সির বিষয়বস্তু কি? এলিমেন্টস অফ কম্পিটেন্সির বিষয়বস্তু হচ্ছে যে একটা ইউনিট অফ কম্পিটেন্সিকে কয়েকটি অংশে ভাগ করা। একটা ইউনিট অফ কম্পিটেন্সিকে কয়েকটি অংশে ভাগ করা, এটাই হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সির বিষয়বস্তু। যেমন এখানে বলা আছে কি, প্রিপেয়ার ফর ওয়ার্ক, কাজের জন্য প্রস্তুত হওয়া। তা আপনি যে চুল কাটবেন, আপনাকে রেডি হতে হবে না কাজের জন্য? জি স্যার। আচ্ছা। প্রিপেয়ার ক্লায়েন্ট ফর হেয়ার রিমুভাল, অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট থাকবে, কাস্টমার থাকবে, তাকে রেডি করতে হবে না? জি স্যার। আপনি যখন চুল কাটতে যান সেলুনে, আপনাকে কি চেয়ারে বসাই, তাই না? একটা কাপড় বেঁধে দেয় যেন চুলগুলা আপনার গায়ে বা পোশাকে না লাগে, বেঁধে নেয় না? জি স্যার, বেঁধে নেয়। তাহলে ওইটা হচ্ছে, আর তার আগে কি হয়? সে প্রিপেয়ার হয়, রেডি হয়। তার হচ্ছে মনে করেন যেটা যেটা লাগবে চুল কাটার জন্য, সবগুলা সে গুছিয়ে প্রস্তুত হয়, রেডি হয়। রেডি হওয়ার পরে ক্লায়েন্টকে রেডি করে, কাস্টমারকে রেডি করে। তারপরে কি করে? পারফর্ম থ্রেডিং। এরপরে কি করলো? সে চুল কাটা শুরু করলো। তারপরে কি করতেছে? পারফর্ম ওয়াক্সিং। ওয়াক্সিং বলতে কোনটা? ওই যে দেখাচ্ছে চুল কাটার পরে খুর দিয়ে যে কলি টলি গুলো আবার সুন্দর করে সাইজ করে দেয়, ওইটা হচ্ছে ওয়াক্সিং। তাহলে থ্রেডিং করলো, চুলগুলা কাটলো, তারপর ওয়াক্সিং করলো। ওয়াক্সিং করার পরে কি করলো? ক্লিন ক্লায়েন্ট অ্যান্ড ওয়ার্কপ্লেস। ক্লায়েন্টকে আবার কি করলো? তার গায়ের চুল টুলগুলা ঝেড়ে পরিষ্কার করলো। আবার ওয়ার্ক প্লেসটাও পরিষ্কার করলো, চেয়ার বা ফ্লোর, সেখানে যে চুল টুলগুলা পড়ে থাকবে। তারপর তার সিজার, কাঁচি, খুর, এইখানে যে এগুলা সব থাকবে সব ক্লিন করবে।
তাহলে এই 5টা স্টেপ যদি সে করতে পারে তাহলে তার কি হবে, এই হেয়ার রিমুভিং কাজটা কমপ্লিট হবে। বুঝতে পারছেন? জি স্যার। এই যে পারফর্ম হেয়ার রিমুভিং, এই কাজটাকে যদি এলিমেন্টে ভাগ না করতো, এলিমেন্টে যদি আলাদা আলাদা অংশে ভাগ না করতো, তাহলে আপনি বুঝতে পারতেন না যে আসলে কোন জায়গা থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে, আর কোথায় গিয়ে শেষ হবে। বোঝা যেত কি একজন নতুন প্রশিক্ষণার্থীর জন্য? আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি কথা কঠিন মনে হচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। স্যার এটা চুল কাটার জন্য আমাদের ইউনিট অফ কম্পিটেন্সি না স্যার, এটা মূলত যে ব্লু ফ্ল্যাগ করে সেটার কথা বলা হয়েছে এখানে স্যার। এই যে লেখা রয়েছে পারফর্ম হেয়ার রিমুভিং, স্যার থ্রেডিং, ওয়াক্সিং এগুলো স্যার সুতার মাধ্যমে থ্রেডিং করা হয়। ওয়াক্সিং হচ্ছে কোনো কিছুর মাধ্যমে চুল উঠলে ফেলা, এগুলো চুল কাটার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি ওইটাতে অভ্যস্ত, এই জন্য আপনি ওইটা জানেন। আপনি ওইটাতে অভ্যস্ত, এই জন্য আপনার কাছে ওইটা মনে হচ্ছে ওইটা ওইখানেই প্রযোজ্য। কিন্তু এই যে পারফর্ম থ্রেডিং, পারফর্ম ওয়াক্সিং, এটা এখানে এই পারফর্ম হেয়ার রিমুভিং এর জন্য প্রযোজ্য। এটা যারা তৈরি করেছে তারা সেই এক্সপার্টিস নিয়েই তৈরি করেছে। বোঝা গেছে? যেমন আমরা ছোটবেলা থেকে আকাশ কোথায় থাকে? উপরে থাকে। আমাদেরকে যদি শেখানো হতো যে আকাশ মাটিতে থাকে, মানে পায়ের নিচে থাকে আকাশ, তাহলে আমরা পায়ের নিচের অংশকে আকাশ বলতাম বা আকাশ নামে পরিচিত হতাম। আর মাথার উপরে যেটা থাকে সেটা যদি আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হতো যে ওইটা মাটি, তাহলে আমরা উপরেরটাকে, মাথার উপরে যে অংশ, সেটাকে মাটি বলেই চিনতাম। বোঝা গেছে? তো এই যে থ্রেডিং, ওয়াক্সিং, এইগুলা আপনি ওখানে ওইভাবে প্র্যাকটিস করেছেন বা ওইভাবে আপনি দেখেছেন বিধায় মনে হচ্ছে যে ওইটা আসলে ওই ভ্রু ফিলাকের জন্য প্রযোজ্য, কিন্তু না, এখানে হেয়ার রিমুভিং এর জন্য এগুলা প্রযোজ্য। যাই হোক, সেটা হচ্ছে এলিমেন্টস। তাহলে এলিমেন্টসটা কি কিভাবে তৈরি হচ্ছে আমরা বুঝতে পারলাম। এলিমেন্টের এলিমেন্টের মধ্যে কি বিষয়বস্তু উল্লেখ করা থাকছে সেটা কি আমরা ধরতে পারলাম কিনা? স্যার ওটা পারলাম স্যার। আচ্ছা, তাহলে আমাদের আরো একটা দেখলাম আমরা, নাকি? 4টা, 1 2 3 4, 4টে দেখলাম, তাই তো? এখন এলিমেন্টে আমাদের কি কি ছিল? প্রিপেয়ার ফর ওয়ার্ক। দেখেন তো এই প্রিপেয়ার, দিয়েছেন স্যার? হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়েছি তো, দেখতে পাচ্ছেন না? সবাই দেখতে পাচ্ছেন? না স্যার, আমি স্যার দেখতে পাচ্ছি না স্যার, এই জন্য তো আমি ভাবছি আমি দেখতে পাচ্ছি। আপনি কথা বলবেন না? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে পারফর্ম হেয়ার রিমুভিং, এটাকে আমরা এই যে প্রিপেয়ার ফর ওয়ার্ক, প্রিপেয়ার ফর ক্লায়েন্ট হেয়ার রিমুভাল, প্রিপেয়ার ফর থ্রেডিং, প্রিপেয়ার ফর ওয়াক্সিং, ক্লায়েন্ট, এই ক্লিন ক্লায়েন্ট অ্যান্ড ওয়ার্কপ্লেস, এই 5টা অংশে আমরা ভাগ করেছি এই পারফর্ম হেয়ার রিমুভিং এটিকে। সবাই কি ধরতে পারছেন নাকি আবার শুরু থেকে বলবো? স্যার এই স্ক্রিন শেয়ার আমি দেখতে পাচ্ছি না কেন স্যার? কি কাটি দিয়ে আবার ঢুকবো নাকি স্যার? হ্যাঁ, নতুন না, করে স্ক্রিন join শেয়ার করুন। করা আছে স্যার, আরেকবার একটু কাইন্ডলি রিপিট করেন। আচ্ছা, এই যে পারফর্ম হেয়ার রিমুভিং, এটা ছিল আমাদের ইউনিট অফ স্যার কম্পিটেন্সি। এবার স্ক্রিন চলে গেছে আবার। স্ক্রিন চলে যাচ্ছে কেন? স্ক্রিন শেয়ার দিচ্ছি।
স্যার এটা মেবি রেকর্ডিং এর জন্য হতে পারে। স্ক্রিন আছে এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা জি যাচ্ছে, স্যার। তো আছে। স্যার এবার দেখা যাচ্ছে। হুম। এই যে পারফর্ম হেয়ার রিমুভিং, এই ইউনিট অফ কম্পিটেন্সিকে আমরা আরো কয়েকটি ক্ষুদ্রতম অংশে ভাগ করেছি, যেগুলা এই ভাগগুলাকে দেখানো হয়েছে এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে। এলিমেন্ট অফ কম্পিটেন্সি অর্থাৎ কোন কোন এলিমেন্ট নিয়ে আমাদের এই কম্পিটেন্সিটা গঠিত হয়েছে, কোন কোন উপাদান বা কোন কোন বিষয়, কোন কোন এলিমেন্ট নিয়ে আমাদের এই ইউনিট অফ কম্পিটেন্সিটি তৈরি হয়েছে, গঠিত হয়েছে, সেগুলাই বলা থাকে এলিমেন্ট অফ কম্পিটেন্সিতে। আমাদের এখানে 5টা এলিমেন্ট আছে। পারফর্ম হেয়ার রিমুভিং, এটার জন্য আমাদের এখানে 5টা এলিমেন্ট আছে। প্রিপেয়ার ফর ওয়ার্ক, প্রিপেয়ার ক্লায়েন্ট ফর হেয়ার রিমুভাল, পারফর্ম থ্রেডিং, পারফর্ম ওয়াক্সিং, ক্লিন ক্লায়েন্ট অ্যান্ড ওয়ার্কপ্লেস। এই 5টা কাজ যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, তাহলে আপনার এই পারফর্ম হেয়ার রিমুভিং এই কাজটা সম্পন্ন হবে। আর পারফর্ম হেয়ার রিমুভিং এই কাজটা শেখার জন্য আপনি সময় পাবেন কমপক্ষে 20 ঘন্টা। তাহলে এখানে 1 2 3 4 এই 4টা বিষয় কি আমরা বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসছে আমাদের পারফরম্যান্স ক্রাইটেরিয়া। পারফরম্যান্স ক্রাইটেরিয়া যেটাকে সংক্ষেপে বলা হয় এই পারফরম্যান্সের পি আর ক্রাইটেরিয়ার সি। পারফরম্যান্সের পি আর ক্রাইটেরিয়া সি, সংক্ষেপে বলা হয় পিসি। সংক্ষেপে বলা হয় পিসি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া। এই পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা কোন জায়গা থেকে আসছে? আমরা এই যে ইউনিট অফ কম্পিটেন্সি, এই ইউনিট অফ কম্পিটেন্সিকে কয়েকটি অংশে ভাগ করলাম কোথায় এসে বলেন? আমাদের যে ইউনিট অফ কম্পিটেন্সি, এই যে পারফর্ম হেয়ার রিমুভিং, এটাকে আরো কয়েকটি অংশে ছোট ছোট করে ভাগ করলাম কোথায় এসে? এলিমেন্টস অফ কম্পিটেন্সি। এলিমেন্টসে এসে। এখন এই এলিমেন্টসে যে একটা কাজ প্রিপেয়ার ফর ওয়ার্ক, তাই না? কাজের জন্য প্রস্তুত হওয়া। এখন এই কাজটাকে আরো ক্ষুদ্রতম অংশে ভাগ করা হয়েছে পিসিতে এসে। এই প্রিপেয়ার ফর ওয়ার্ক অর্থাৎ এই যে এই এলিমেন্টকে আরো ক্ষুদ্রতম অংশে ভাগ করা হয়েছে পিসিতে এসে, পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে এসে। এই যে এখানে এসে আরো ক্ষুদ্রতম অংশে ভাগ করা হয়েছে। বুঝে গেছে? অর্থাৎ এই যে 3টা কাজ, প্রিপেয়ার ফর ওয়ার্ক, এটা আমার কত নাম্বার এলিমেন্ট ছিল? 1। 1 নম্বর। এই 1-এর 1.1, 1.2, 1.3, অর্থাৎ 1-এর এই 3টা কাজ করলে 1 নম্বর কাজটা শেষ হবে। 1 নম্বর এলিমেন্টের এই 3টা কাজ করলে 1 নম্বর এলিমেন্টটা আমার কমপ্লিট হবে, শেখাটা কমপ্লিট হবে। এতটুকু কি আমরা ধরতে পারলাম? সবাই চুপচাপ হয়ে গেল, কি মাথার উপর দিয়ে যাচ্ছে? স্যার ধরতে পারছি। স্যার বুঝতে পারছি। মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে। এই জন্যই তো আমি বলেছিলাম সিএস প্রিন্ট করতে, সিএস প্রিন্ট। যার যার অকুপেশনের সিএসটা যদি হাতে থাকতো, তাহলে কলম দিয়ে হাতের ভিতর দিয়ে মাথার ভিতরে চলে যেত। স্যার কালকে ইনশাআল্লাহ বাসে প্র্যাকটিক্যাল করব স্যার। কিছু কিছু জায়গায় সময় এবং অর্থ ব্যয় করাই লাগবে।
এই যে বিষয়গুলা সব সিএসএ আছে, শুধু বিউটিফিকেশন না, সব সিএসএ সেম ভাবে আছে। যারা লেভেল 3 করছেন, 2 করছেন, যে অকুপেশনেই হোক, কম্পিউটার গ্রাফিক্স, ইলেকট্রিক্যাল, রড বাইন্ডিং, এতদিন আপনার এই সিএস আপনি না পড়েই পাশ করে গেছেন, কম্পিটেন্ট হয়েছেন, কিন্তু এখন আর সিএস না পড়ে সামনে আগালে হবে না। না স্যার, অ্যাসেটে ক্লাস করার সময় সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। সেটা তো ওগুলো একজনের দেওয়া মাইনর, হয়েছে, একদম মাইনর। সেটা তো একজনকে দেওয়া হয়েছে। আমি যেভাবে বলতেছি এইভাবে কি বলছে? না স্যার, হালকা পাতলা টাচ দিছিল, বাট একদম মাইনর। ওই সময় বলছে সিএস এ আসলে কি থাকে, কিন্তু এখন সিএস এক্সপ্লেইন করতে পারতে হবে। এখন হচ্ছে আপনি স্যার, এখন আপনি স্যার, এখন এই ভাষা ভাষা সিএস এর নলেজ নিয়ে মাস্টারি করলে হবে? লেভেল 4 পাস মানে কি স্যার না, সবাই ট্রেনার না? জি স্যার। তো এখন ভাষা ভাষা নলেজ নিয়ে ট্রেনারগিরি করতে গেলে হবে? না স্যার, মোটেই না। এই জন্যই ভালোভাবে সিএস আগে বুঝতে হবে। এতদিন আপনার ট্রেনার, আপনার টিচাররা আপনারে সিএস অনুযায়ী সে বুঝতো, সে আপনারে পড়াইছে, আপনি কম্পিটেন্ট হয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দিলেন? স্যার রিফাত স্যার, সরি আসার জন্য আমি দুদিন একটু ব্যস্ত স্যার, জন্য ক্লাসটা টাইম মতো অ্যাটেন্ড করতে পারছি না। ও আচ্ছা, চেষ্টা করতে হবে একটু সময় মতো ক্লাসে জয়েন করার। স্যার ক্লাস রেকর্ডিং হচ্ছে স্যার, কাইন্ডলি বলবেন। ক্লাস রেকর্ডিং হয়নি? ভাই তুমি আমার কাছে নিও, আমি রেকর্ড করছি। তাহলে এই যে এখানে এখন নিজেকে পারতে হবে, যেহেতু আপনি হচ্ছে এখন ট্রেনার, এই জন্য সিএসটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে যে প্রিপেয়ার ফর ওয়ার্ক, কাজের জন্য এখন রেডি হতে গেলে আমার কি করতে হবে, আমি কোথায় পাবো? চুল কাটার জন্য আমি যে রেডি হব, সেটা আমি কিভাবে শিখবো? আমি তো জীবনে কখনো চুলই কাটাই নাই, জানি না, চুল কাটানো দেখি নাই। বুঝতে পারছেন আমার কথা, কোন লেভেলের কথা বলতেছি? মনে করেন আমি এতদিন আফ্রিকার জঙ্গলে ছিলাম, আমি জীবনে কখনো চুল কাটাই নাই, আর চুল কাটানো দেখিও নাই, কিন্তু চুল কাটানো শিখতে এসেছি। তাইলে এখন কি আমি ছুরি, কোদাল, দা, বটি নিয়ে কি রেডি হব, না কি কি নিয়ে রেডি হব? প্রিপেয়ার হব কি নিয়ে? কি নিয়ে আমি রেডি হব, কিভাবে প্রস্তুত হব, সেই বিষয়গুলো আমাকে বলে দিচ্ছে পিসিতে। পিসিতে আসলে আমি সেই বিষয়টা জানতে পারবো। এখন পিসিতে একটা বিষয় এখানে আবার বলা আছে, বোল্ড অ্যান্ড আন্ডারলাইনড। বোল্ড অ্যান্ড আন্ডারলাইন টার্মস আর ইলাবোরেটেড। যেইগুলা বোল্ড এবং আন্ডারলাইন করা আছে সেগুলা আবার ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলোর আবার ব্যাখ্যা দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? রেঞ্জ অফ ভেরিয়েবলস। রেঞ্জ অফ ভেরিয়েবলসে এটার আবার ব্যাখ্যা দেওয়া আছে। কি ব্যাখ্যা? এই যে আমি বললাম যে আমি চুল কাটা কখনো দেখি নাই, কখনো চুল কাটি নাই, কুড়াল দিয়ে চুল কাটতে হয় নাকি হ্যাকসো ব্লেড দিয়ে চুল কাটতে হয় আমি জানি না। তাহলে আমি কাজের জন্য কিভাবে রেডি হব? এই প্রশ্ন আসবে না? জি স্যার। আসবে এই প্রশ্ন? স্যার আস্তে করে শুনবো। তাহলে এই প্রশ্ন আসবে,
তাহলে সেটার জন্য কি, এই যে প্রিপেয়ার এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই আমার রেডি হওয়ার জন্য কি লাগবে, পিপিই লাগবে, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট লাগবে, র ম্যাটেরিয়ালস আর কালেক্টেড, র ম্যাটেরিয়ালস সংগ্রহ করতে হবে। তাহলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কালেক্ট করতে হবে, টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হবে, র ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হবে। এখন আমি মনে করেন এখন ওয়েল্ডিং এর কাজ করতেছি, ওয়েল্ডিং এর কাজ করতে গেলে আমার পিপিই পরা লাগবে। লাগবে স্যার, লাগবে। আচ্ছা, ওয়েল্ডিং এর কাজের জন্য আমি যে পিপিই পরবো সেই একই রকম পিপিই পরে কি আমি এই চুল কাটা শুরু করব? না স্যার, না স্যার, আলাদা আলাদা। আলাদা আলাদা। তাহলে এই যে পিপির ব্যাপারটা যেহেতু আলাদা আলাদা, তাহলে চুল কাটার কাজের জন্য আমার কোন পিপিই লাগবে সেটা আমি কোথায় পাবো, কোথায় গেলে তার সন্ধান পাবো? স্যার এই টুলটাও স্যার, এই যে রেঞ্জ অফ ভেরিয়েবলস পাবো, রেঞ্জ অফ ভেরিয়েবলস, রেঞ্জ অফ ভেরিয়েবলস পাবো। রেঞ্জ অফ ভেরিয়েবলসটা কোথায়, এই যে নিচে দেওয়া আছে রেঞ্জ অফ ভেরিয়েবলস। এখানে কি দেওয়া ছিল, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট 1.1, তাই না? 1.1 পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা আবার কি করা আছে, এই যে বোল্ড এবং আন্ডারলাইন করা আছে। বোল্ড আন্ডারলাইন করা থাকলে কি হবে, এটা ইলাবোরেটেড আছে, আবার ব্যাখ্যা দেওয়া আছে। সেই ব্যাখ্যাটা কোথায়, এই রেঞ্জ অফ ভেরিয়েবলসে। তাহলে আমি চুল কাটার জন্য কি কি পিপি আমার লাগবে সেটা আমি কোথায় গেলে পাবো, এখন এই রেঞ্জ অফ ভেরিয়েবলসে গেলে পেয়ে যাব। এই যে 1 নম্বরে কি বলা আছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপি, অ্যাপ্রন লাগবে, হেড ব্যান্ড লাগবে, মাথার ব্যান্ড লাগবে, ডিসপোজাল মাস্ক লাগবে, হ্যান্ড গ্লোভস লাগবে, ফুটওয়্যার লাগবে, হ্যান্ড স্যানিটাইজার লাগবে। এই 6টা পিপিই আমার লাগবে। কেন? পারফর্ম হেয়ার রিমুভিং, পারফর্ম হেয়ার রিমুভিং এর জন্য আমার এই 6 প্রকারের পিপিই লাগবে। বুঝা গেছে? জি স্যার। তারপরে এই যে চুল কাটার জন্য আমার কি কি যন্ত্রপাতি লাগবে, কি কি টুলস অ্যান্ড ইকুইপমেন্ট লাগবে সেটা আমি কোথায় পাবো, সেম ভাবে রেঞ্জ অফ ভেরিয়েবলসে গেলে পেয়ে যাব। এই যে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, এখানে কি কি লাগবে, পার্লার চেয়ার লাগবে, সেলুনের জন্য যে স্পেশাল চেয়ার থাকবে সেই চেয়ার লাগবে, কমস লাগবে, মিরর লাগবে, সিজার লাগবে, ব্রাশ লাগবে, হেড ব্যান্ড লাগবে, টুইজার্স লাগবে, প্যালেট লাগবে, প্লাস্টিক ব্লো, স্প্যাচুয়াল লাগবে, মিক্সিং স্টিক লাগবে, ওয়াক্স হিটার লাগবে। এই সমস্ত জিনিসগুলা, এই যে এখানে 12টা ম্যাটেরিয়ালস, টুলস অ্যান্ড ইকুইপমেন্টের কথা বলা আছে 12টা, এই 12টা আমার লাগবে। কেন? পারফর্ম হেয়ার রিমুভিং। বোঝা গেছে? র ম্যাটেরিয়ালস কি লাগবে তার লিস্ট আমি পেয়ে যাব। কোথায় কোথায় পাবো? রেঞ্জ অফ ভেরিয়েবলস, অর্থাৎ এক কথায় পিসির মধ্যে, এই পিসির মধ্যে যে সব তো মেলা কালারফুল হয়ে গেছে, তাই না? সব মেলা কালারফুল হয়ে গেছে। এই যে পিসি পারফরম্যান্স ক্রাইটেরিয়ার মধ্যে, পারফরম্যান্স ক্রাইটেরিয়ার যে অংশে বোল্ড এবং আন্ডারলাইন করা থাকবে সেইটার ব্যাখ্যা আমরা রেঞ্জ অফ ভেরিয়েবলসে গেলে পেয়ে যাব। রিটেনে প্রশ্ন আসতে পারে রেঞ্জ অফ ভেরিয়েবলসে কি থাকে, রিটেনে প্রশ্ন আসতে পারে রেঞ্জ অফ ভেরিয়েবলসে কি থাকে, বলেন একজন, কি থাকে রেঞ্জ অফ ভেরিয়েবলসে? কি থাকে?
পারফরম্যান্স ক্রাইটেরিয়ার যে অংশ বোল্ড অথবা আন্ডারলাইন করা থাকবে সেইটার বিস্তারিত ব্যাখ্যা বা বিস্তারিত তথ্য আমরা রেঞ্জ অফ ভেরিয়েবলে পেয়ে থাকি বা পেয়ে যাব। তাহলে স্যার আমরা কি করে বোল্ড আর ওই বোল্ডের ওইটুকু লিখবো স্যার? বোল্ডের ওইটুক মানে যে বোল্ড এবং আন্ডার লিমিটেড নাকি এইটাই? আন্ডারলাইন। তাহলে আন্ডারলাইন এইটুকু প্রশ্ন, রেঞ্জ অফ ভেরিয়েবলসে কি থাকে? বোল্ড এন্ড আন্ডারলাইন এইটুকু লিখবো উত্তর। বোল্ড এন্ড আন্ডারলাইন বিস্তারিত তথ্য, এটা লিখতে হবে। পারফরম্যান্স ক্রাইটেরিয়ার যে অংশ বোল্ড এবং আন্ডারলাইন করা থাকবে। পারফরম্যান্স ক্রাইটেরিয়া সব অংশ কিন্তু বোল্ড করা থাকতেছে না, থাকতেছে? না স্যার। পারফরম্যান্স ক্রাইটেরিয়ার যে অংশটুকু বোল্ড এবং আন্ডারলাইন করা থাকবে সেইটার বিস্তারিত তথ্য আমরা রেঞ্জ অফ ভেরিয়েবলসে পাবো। বোঝা গেছে? যেমন এই যে র ম্যাটেরিয়ালস কি কি লাগবে, এই যে এখানে পেয়ে যাবো র ম্যাটেরিয়ালস। এই যে র ম্যাটেরিয়ালস, এখানে আমার এই যে 13 প্রকারের র ম্যাটেরিয়ালস লাগবে পারফর্ম হেয়ার রিমুভিং এর জন্য। 13 প্রকারের র ম্যাটেরিয়ালস। তারপরে এই যে আমরা বললাম যে এইখানে এই যে 2 নম্বর এলিমেন্ট, 2 নম্বর এলিমেন্টে দেখেন আমার কিন্তু 2.1 এ কি বোল্ড ইটালি করা আছে, বোল্ড আন্ডারলাইন করা আছে? না স্যার। করে নাই। না 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 তাহলে এটা আমার রেঞ্জ অফ ভেরিয়েবলে কিছু নাই। 2.2 এর কিছু অংশ আন্ডারলাইন করা আছে, বোল্ড করা আছে কিছু অংশ। তাহলে এই সম্পর্কিত তথ্য আমি কোথায় পাবো? স্যার রেঞ্জ অফ ভেরিয়েবল। রেঞ্জ অফ ভেরিয়েবলসে পাবো, বাকি অংশের কিন্তু আমি পাবো না। বোঝা গেছে? এই বিস্তারিত তথ্য আমি পাবো রেঞ্জ অফ ভেরিয়েবলসে গেলে। এই যে থ্রেডিং পয়েন্টস আমার কি কি কাজ করতে হবে, এই যে এখানে বলা আছে থ্রেডিং পয়েন্টস। আইব্রো, ফরহেড, নোজ, লিপ, চেকস, চিন, আন্ডার আর্ম, নেপ আর্ম, নেপি এরিয়া, হ্যান্ড, নেভাল, চেস্ট। এই যে এইসব জায়গাগুলো হচ্ছে আমার থ্রেডিং পয়েন্ট। কোন কোন জায়গা আমাকে থ্রেডিং করতে পারতে হবে, থ্রেডিং পয়েন্টস। স্যার থ্রেডিং মানে কি একটু বলবেন? আমি তো জানি না ভাই এত বিস্তারিত, আমি তো বিউটিফিকেশন শিখি নাই। ও সরি স্যার। তবে যতদূর পড়ে বুঝতেছি সেটা হচ্ছে কাটিং। মানে ব্রু প্লাগ টাইপের কিছু। হ্যাঁ ওইরকম। স্যার সুতা দিয়ে উপড়ে ফেলা থ্রেডিং মানে এটা মূলত বোঝায়। হ্যাঁ সুতা ওটা দিয়ে হয়, উপড়ে হ্যাঁ ফেলা যে ওটা হয়, হ্যাঁ। এই যে এখানে বলাই তো আছে, কি আছে? তাহলে তো স্যার এই টপিক মানে আমাদের জন্য বাদ, কারণ আমরা বেটা মানুষ ওর দিয়ে কি করব? কে বললেন? কনসেপ্টটা বোঝেন ভাই, টপিক না। কে বললেন? স্যার আমি বলছিলাম স্যার। এই তো স্যার, আপনি যে 1 ঘন্টা লেট করে আসছেন, এসে এই জন্য এই কথাটা বললেন। সরি স্যার। তাহলে কি বুঝতে পারলাম? কয়েকটা জিনিস আমরা আলোচনা করলাম, একটু সামারি করি শুরু থেকে। এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসবে সবভাবে। তাহলে এখানে আমরা ইউনিট কোড পেলাম, ইউনিট টাইটেল পেলাম নাকি? তারপরে নমিনাল আওয়ার পেলাম, এলিমেন্ট পেলাম, পারফরম্যান্স ক্রাইটেরিয়া পেলাম, রেঞ্জ অফ ভেরিয়েবল পেলাম। কয়টা পেলাম?
6টা পেজ। 6টা 6টা। এই যে 6টা বিষয় নিয়ে 6টা বিষয় কি খাতায় লিখেছেন সবাই? শুধু জি স্যার। টাইটেল হেডিং লিখেছেন? ইউনিট কোড, ইউনিট টাইটেল, নমিনাল আওয়ার, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ ভেরিয়েবলস। এই 6টা বিষয় লিখেছেন? জি স্যার লিখছি। ওকে, এখন আমরা দেখব যে ইউনিট ডেসক্রিপ্টরে কি থাকে। ইউনিট ডেসক্রিপ্টরে কি থাকে? এই যে এখানে আমরা কি দেখছি, প্রিপেয়ার ফর ওয়ার্ক, তাই না? এলিমেন্টের 1 নম্বরে কি ছিল আমাদের? প্রিপেয়ার ফর ওয়ার্ক, তাই না? দেখা যাচ্ছে? যাই স্যার দেখা যাক। আচ্ছা, এই যে প্রিপেয়ার ফর ওয়ার্ক, এই যে এখানে বলা আছে প্রিপেয়ার ফর ওয়ার্ক। তারপর এখানে কি বলা ছিল? প্রিপেয়ার ক্লায়েন্ট ফর হেয়ার রিমুভাল। 2 নম্বর এলিমেন্ট কি ছিল? বলেন বলেন, 2 নম্বর এলিমেন্ট কি ছিল? প্রিপেয়ার ক্লায়েন্ট ফর হেয়ার রিমুভাল। এই যে এখানে প্রিপেয়ার ক্লায়েন্ট ফর হেয়ার রিমুভাল, এখানে প্রিপেয়ার শব্দটা বাদ গেছে, এখানে টাইপ করার সময় ভুল করেছে। প্রিপেয়ার ক্লায়েন্ট ফর হেয়ার রিমুভাল, বুঝা গেছে? শুধু এখানে প্রিপেয়ার শব্দটা টাইপিং এর সময় ভুল করেছে, এখানে এই জায়গা প্রিপেয়ার হবে। এই জায়গা প্রিপেয়ার শব্দটা হবে। তারপর এখানে কি আসছে? পারফর্ম থ্রেডিং। পারফর্ম থ্রেডিং, এই যে পারফর্ম থ্রেডিং। দেখা গেল এই যে পারফর্ম থ্রেডিং আছে এখানে। তারপরে যে এখানে আছে ওয়াক্সিং এন্ড ক্লিনিং, এই যে 4 নম্বর ছিল কি? পারফর্ম ওয়াক্সিং। পারফর্ম ওয়াক্সিং, এখানে পারফর্ম শব্দটা বাদ গেছে, পারফর্ম ওয়াক্সিং হবে এখানে। এই যে পারফর্ম ওয়াক্সিং। তারপরে এখানে কি ছিল? এই যে ক্লিন ক্লায়েন্ট এন্ড ওয়ার্কপ্লেস। ক্লিন ক্লায়েন্ট এন্ড ওয়ার্কপ্লেস, এই যে ক্লিন ক্লায়েন্ট এন্ড ওয়ার্কপ্লেস। তাহলে এই যে ইউনিট ডেসক্রিপ্টরে আমরা কি পেলাম? আমাদের যে প্রত্যেকটা এলিমেন্ট, এই এলিমেন্টগুলা আমার সংক্ষিপ্ত আকারে এখানে বলে দেওয়া আছে। ইউনিট ডেসক্রিপ্টরে এলিমেন্ট অফ কম্পিটেন্সি গুলা সংক্ষিপ্ত আকারে বলা থাকে ইউনিট ডেসক্রিপ্টরে। ইউনিট ডেসক্রিপ্টরে এই শব্দটুকু, এই সেন্টেন্সটুকু হচ্ছে কমন। দিস ইউনিট কভার্স দ্য নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। দিস ইউনিট, কোন ইউনিট? এই যে পারফর্ম হেয়ার রিমুভিং, এটা করতে গেলে কি আমার নলেজ, স্কিল, অ্যাটিটিউড দরকার আছে না? দরকার আছে? দরকার আছে। এখানে এই পর্যন্ত হচ্ছে কমন। দিস ইউনিট কভার্স নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড রিকোয়ার্ড টু। এই পারফর্ম হেয়ার রিমুভিং, এটুক দেখেন আপনার ইউনিট টাইটেল। এই যে পারফর্ম হেয়ার রিমুভিং ইউনিট টাইটেল। তারপরে এইটুকু কমন,
ইট স্পেসিফাই ইনক্লুডস, ইট স্পেসিফাই ইনক্লুডস, এরপর থেকে এই যে এখানে প্রত্যেকটাই হচ্ছে আপনার কি, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এই সবগুলো এলিমেন্ট। বোঝা গেছে? স্যার তাহলে ইউনিট ডেসক্রিপ্টর, ইউনিট ডেসক্রিপ্টরে আমরা কি পাচ্ছি, এলিমেন্ট অফ কম্পিটেন্সির একটা সামারি পাচ্ছি, এলিমেন্ট অফ কম্পিটেন্সির একটা সামারি পাচ্ছি, যে কি কি কাজ আমার করতে হবে এই ইউনিট শিখতে গেলে, এই ইউনিট পারফর্ম করতে গেলে কি কি কাজ আমার করতে হবে সেটার একটা সামারি পাচ্ছি। তাহলে কয়টা বিষয় আমরা এখান থেকে পেলাম? আগে পেয়েছিলাম কয়টা? 6টা, নতুন করে এটা যোগ হয়েছে 7টা। তাহলে এই 7টা বিষয় আমি একটু বলছি, সবাই লিখছেন কিনা মিলাই নেন। 7টা বিষয় আমি আবার মার্কিং করতেছি, সবাই একটু মিলাই নেন। ইউনিট কোড, এটা 1 নাম্বার ইউনিট কোড। 2 নাম্বার হচ্ছে টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর এবার 3 নাম্বার। নমিনাল আওয়ার্স 4 নাম্বার, এলিমেন্ট অফ কম্পিটেন্সি 5 নাম্বার, পারফরম্যান্স ক্রাইটেরিয়া 6 নাম্বার, রেঞ্জ অফ ভেরিয়েবলস 7 নাম্বার। সবাই কি লিখছেন? আচ্ছা, 7-এর পরে এবার আসতেছে 8, রেঞ্জ অফ ভেরিয়েবল। কই, এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল শুরু হলো। হ্যাঁ, আমরা তো রেঞ্জ অফ ভেরিয়েবল বুঝতে পেরেছি আসলে কি থাকে এখানে, তাই না? জি স্যার রেঞ্জ অফ ভেরিয়েবল শেষ হলো, এবার থাকতেছে এভিডেন্স গাইড 8 নাম্বার। এভিডেন্স গাইডটা কি? এই যে আপনারা যারা কম্পিটেন্ট হয়েছেন, ড্রাইভিং, রড বাইন্ডিং, আরএসি, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, গ্রাফিক্স, আপনারা কি অ্যাসেসর এমনি এমনি কম্পিটেন্ট করেছে চেহারা দেখে? কিসের ভিত্তিতে কম্পিটেন্ট করেছে? কাজ কাজ দেখে। আপনার কাজ থেকে সে কি সংগ্রহ করেছিল? তথ্য হয়েছে কিনা কাজ, ওরাল, রিটেন এবং ভাইবার মাধ্যমে সে কাজটা সম্পন্ন করছিল। মানে আপনার, হ্যাঁ, রিটেন এবং ভাইবার থেকে অ্যাসেসর কি সংগ্রহ করলো? প্রমাণ স্যার, আপনার কাছে পাচ্ছি। রাইট, প্রমাণ সংগ্রহ করেছে, প্রমাণ, এভিডেন্স, প্রমাণ। যে ভালো প্রমাণ দিতে পেরেছে কিসের, যে আমি ভালো কাজ পারি, ভালো কাজের প্রমাণ যে দিতে পেরেছে সে কম্পিটেন্ট হয়েছে। আর ভালো কাজের প্রমাণ যে দিতে পারেনি সে নট ইয়েট হয়েছে, তাই তো? আমার কথা কঠিন লাগছে নাকি বুঝতে পারছেন না? স্যার বুঝতে পারছি। আপনারা যদি রেসপন্স না করেন আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে আপনি যে কম্পিটেন্ট হয়েছেন, হ্যাঁ বলেন, কেউ কোনো প্রশ্ন করছিলেন? বলেন। বলেন না স্যার বুঝতেছি স্যার তাই। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আপনি যে কম্পিটেন্ট হয়েছিলেন, অ্যাসেসর আপনাকে এমনি এমনি কম্পিটেন্ট করে দেয়নি, আপনার কাছ থেকে সে প্রমাণ সংগ্রহ করেছে। একটা রিটেন টেস্ট নিছে, সেখান থেকে সে প্রমাণ সংগ্রহ করেছে, মানে এভিডেন্স কালেক্ট করছে। আপনাকে একটা প্র্যাকটিক্যাল জব করতে দিছিল, সেখান থেকে সে এভিডেন্স কালেক্ট করছে।
আপনাকে আবার কি করছিল, পরবর্তীতে আবার একটা মৌখিক পরীক্ষা নিয়েছিল, ওরাল টেস্ট নিয়েছিল, সেখান থেকে আবার সে এভিডেন্স কালেক্ট করছে। এই এভিডেন্স কালেক্ট করার ফলে সে কি করেছিল, সিদ্ধান্ত দিয়েছিল, তাই তো? সবাই কি একমত? জি স্যার। একমত স্যার, একমত। তাহলে আজকে মনে করেন আপনারা সবাই বিউটিফিকেশনের অ্যাসেসর সবাই। আপনি অ্যাসেসমেন্টে গিয়েছেন, এখন অ্যাসেসমেন্টে গেলে আপনাকে মূল লক্ষ্য কি? জাজমেন্ট জানানো নাকি বিচার করা? অ্যাসেসরের মূল কাজ কি? জাজমেন্ট জানানো, রায় জানানো, বিচারের ফলাফল ঘোষণা করা, তাই তো? জি স্যার। মূল্যায়নকারী। দেখুন, বিচারের ফলাফল আপনি কিভাবে ঘোষণা করবেন? এমনি এমনি করতে পারবেন? আমি স্যার প্র্যাকটিকে স্যার সে কাজ পারে কিনা, জানে কিনা, বুঝে কিনা দেখে তারপরে। দেখে তারপরে মানে কি, সেটা আপনি প্রমাণ সংগ্রহ করতে হবে, এভিডেন্স সংগ্রহ করতে হবে, এভিডেন্স সংগ্রহ করতে হবে। তা আপনি কিভাবে এভিডেন্স সংগ্রহ করবেন, কি কি এভিডেন্স সংগ্রহ করবেন, এটা হচ্ছে সেটার গাইড। কিভাবে এভিডেন্স সংগ্রহ করবেন, কি কি এভিডেন্স সংগ্রহ করবেন, এটা হচ্ছে তার একটা গাইডলাইন। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। অর্থাৎ সিএস এর মধ্যেও বলা থাকছে আপনি কি পড়াবেন আর কিভাবে এভিডেন্স মানে কিভাবে অ্যাসেসমেন্ট নেবেন, সেটাও এখানে বলা থাকছে। সিএসটা কতটা গুরুত্বপূর্ণ সামনে গেলে আরো বুঝতে পারবেন। এভিডেন্স গাইড থাকছে, আচ্ছা এভিডেন্স গাইড এটা 8 নাম্বার। তারপরে একটা থাকতেছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে 9 নাম্বার। অ্যাক্রিডিটেশন মানে হচ্ছে স্বীকৃতি, অ্যাক্রিডিটেশন মানে স্বীকৃতি। এই যে আপনারা মনে করেন, এই যে আমাদের দিঘলিয়া টিটিসিতে যে অ্যাসেসমেন্ট হচ্ছে, যেদিন দিঘলিয়া টিটিসিতে অ্যাসেসমেন্ট থাকে সেদিন টিটিসি হয়ে যায় অ্যাসেসমেন্ট সেন্টার, আর বাকি দিনগুলোতে ট্রেনিং সেন্টার। মনোযোগ দিয়ে, যেদিন অ্যাসেসমেন্ট থাকে সেদিন দিঘলিয়া টিটিসি অ্যাসেসমেন্ট সেন্টার, আর বাকি দিনগুলা ট্রেনিং সেন্টার। তো এই যে দিঘলিয়া টিটিসিতে যে অ্যাসেসমেন্ট হচ্ছে, এটার জন্য কি অনুমোদন করাতে হয়েছে না? পারমিশন নিতে হয়েছে না এনএসডি এর? জি স্যার। আচ্ছা, এনএসডিএ কি এমনি এমনি পারমিশন দিয়ে দিয়েছে নাকি তারা ভিজিট করেছে, দেখেছে আমাদের এখানে সব যন্ত্রপাতি আছে কিনা, অ্যাসেসমেন্ট নেওয়ার মতো সকল পরিবেশ ঠিক আছে কিনা, ভিজিট করছে না? করছে। তাহলে অ্যাক্রিডিটেশন মানে কি বললাম, স্বীকৃতি। রিকোয়ারমেন্টস মানে কি, চাহিদা। তাহলে এই যে দিঘলিয়া টিটিসি অ্যাসেসমেন্ট সেন্টার হিসেবে আমরা স্বীকৃতি নিয়েছি, এই স্বীকৃতির যে বিষয়বস্তু আছে সেটা বলা থাকে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস। অর্থাৎ একটা অ্যাসেসমেন্ট সেন্টার কিভাবে অনুমোদন নিতে হবে, কার থেকে অনুমোদন নিতে হবে, কে অনুমোদন দেবে, এই বিষয়টা বলা থাকে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস। অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস, ঠিক আছে? আপনারা এইসব জায়গাটা একটু ইয়ে করবেন, এখান থেকে কপি করে নিয়ে
গুগল ট্রান্সলেটরে দেবেন, গুগল ট্রান্সলেটরে দেবেন, তাহলে দেখবেন যে এখানে যেটা বলা আছে বাংলাটা যখন আপনি বুঝে যাবেন দেখবেন যে মনে থাকবে, এবং আমি যেটা বললাম এটার সাথে আপনি মিল খুঁজে পাবেন। তাহলে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টসে কি বলে থাকে যে অ্যাসেসমেন্ট সেন্টার কার কাছ থেকে নিবন্ধিত হবে, কে তাকে নিবন্ধন দিবে, এই ব্যাপারগুলা এখানে বলা থাকে। তাহলে আজকে যে আমরা 9টা বিষয় দেখলাম, এই 9টা বিষয়কে কি বলা হয়? এই 9টা বিষয়কে বলা হয় এলিমেন্টস অফ সিএস অথবা ইউনিট অফ কম্পিটেন্সি। কম্পোনেন্টস অফ সিএস অথবা ইউনিট অফ কম্পিটেন্সি। এলিমেন্টও বলা হয়, কম্পোনেন্টসও বলা হয়, কিসের? সিএস এর অথবা ইউনিট অফ কম্পিটেন্সি। পরীক্ষায় যদি কোশ্চেন আসে, অ্যাসেসমেন্টে যদি কোশ্চেন আসে যে এলিমেন্টসের সরি ইউনিট অফ কম্পিটেন্সির কম্পোনেন্টস কয়টি ও কি কি, তখন এই 9টি বিষয় আপনাকে লিখতে হবে। আবার যদি কোশ্চেন আসে সিএস এর কম্পোনেন্টস কয়টি, সিএস এর কম্পোনেন্টস কয়টি, তবুও এই 9টি বিষয় লিখতে হবে। যদি বলে ইউনিট অফ কম্পিটেন্সির কম্পোনেন্টস কয়টি, তবুও এই 9টি বিষয় লিখতে হবে। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারলাম। স্যার তাহলে একটু উচ্চারণটা একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিসের সমস্যা? আর এই যে উচ্চারণ, স্যার উচ্চারণ উচ্চারণও, আচ্ছা। মানে সঠিক শুদ্ধভাবে মনে হচ্ছে বেরোচ্ছে না, এর মানে মনে ভাব হয়। চেষ্টা করতে হবে, বেরোবে। যেটাই সমস্যা হবে সেটা লিখে দেবেন, আমি উচ্চারণ লিখে দেব প্রয়োজনে বাংলায়, অথবা গুগল ট্রান্সলেটর, অথবা বিভিন্ন যে অনলাইন ডিকশনারি আছে গুগলে লিখলেও উচ্চারণ দেখাই দিবে, বলে দিবে। তাহলে আজকে আমরা দেখলাম এই যে আমরা একটা সিএস স্টাডি করা শিখলাম, মানে একটা ইউনিট অফ কম্পিটেন্সি, তাই না? একটা ইউনিট অফ কম্পিটেন্সি আমরা দেখলাম যে কি কি থাকে। কোনটা দেখলাম? এই যে পারফর্ম হেয়ার রিমুভিং, এটা দেখলাম। এই সেম ভাবে সেম জিনিস এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। আবার যদি এই যে এদিকে যাই, এইটাতেও আছে সেম। এই 9টা কম্পোনেন্ট, আমি যেই ইউনিট অফ কম্পিটেন্সি দেখি না কেন এই 9টা কম্পোনেন্ট আছে, প্রত্যেকটাতেই 9টা করে কম্পোনেন্ট দেয়া আছে। বোঝা গেছে? আমি যে সিএসই দেখি না কেন, আমি যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড দেখি না কেন, এই 9টা কম্পোনেন্ট আমার অবশ্যই আছে। এবার তাইলে আপনারা আপনার অকুপেশনের সিএস দেখে বুঝতে পারবেন যে আসলে কি কি শিখতে হবে কম্পিটেন্ট হতে গেলে। জি স্যার একদম আমি পারবো স্যার। যদি এটা পারেন তাহলে আপনারা লেভেল 4 কম্পিটেন্ট। যদি আপনি স্যার আপনার সিএস দেখে বুঝতে পারেন যে কোনটা শিখতে হবে, কি কি করতে হবে, তাহলে আপনি লেভেল 4 কম্পিটেন্ট হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আজকের যে পর্যন্ত আলোচনা করলাম এর মধ্যে